নিজেদের বাড়িতে যদি বাগানের মধ্যে কয়েকটা গাছ লাগানো থাকে, হোক সেটা মাটিতে কিংবা টবের মধ্যে, তাহলে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়। কারণ ফুলের জন্য তোমাকে বাইরেও কোথাও যেতে হবে না, আবার বাড়ির মধ্যে অনেকগুলো ফুল ফুটে থাকলে দেখতেও অনেকটা বেশ ভালো লাগবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, উঠেছি একটু আগেই। তো ওঠার পরে যখন সকালবেলা ব্রাশ ট্রাশ করি, তখন কিন্তু একটু এই দিকটা এসে দেখি যে আজকে কতগুলো ফুল টুল ফুটেছে না ফুটেছে। তবে এই যে টগর ফুলগুলো আমার সব থেকে একটা প্রিয় ফুল, যেটা দেখতেও কিন্তু সাদা একদম, আর সাদা কিন্তু শান্তির প্রতীক, শুভতার প্রতীক। তবে সাদা ফুল, এই ফুলগুলো যে কোনো ঠাকুরকেই কিন্তু দেওয়া যায়। আর এই ফুলগুলো অনেকটা বেশি করে ফোটে, সব থেকে বেশি। তবে যে কোনো সিজনে এখন জবা ফুলটাও মোটামুটি বেশ ভালোই ফুটছে। তো চলো এখন চাটা খেয়ে সব কিছু রেডি করে এখন হচ্ছে রান্নার জন্য তোড়জোড় একেবারে শুরু করে দিয়েছি। কারণ আজকে বানাবো হচ্ছে মাটন। আজ অনেক দিন পরে, অনেক দিন বলতে প্রায় কয়েক মাস হয়ে যাবে, আমাদের বাড়িতে সচরাচর মাটনটা খুব কমই হয়। তবে আনবো করে আনা হয় না, মাঝে মধ্যে কখনো দেখবে কোনো বাধা পড়ে যায় বা কিছু একটা হয়, তখন আনবো করে আর হয় না। তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, এমনি কিছু খেতে আর ইচ্ছেও করছে না। তো সেই কারণে এদিকে রান্নার জন্য সমস্তটা কিছু আগে থেকেই রেডি করে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ কেটে হাতের কাছে রেডি করে থাকলে রান্নাটাও কিন্তু করতে বেশ সুবিধা হয়। বর্ষার বৃষ্টি আর মানুষের মনে, দুটোর মধ্যে কোনোটারই কিন্তু খুব একটা ভরসা নেই। আকাশ এই ভালো পরিষ্কার, তো এই দেখছি বৃষ্টি। তবে গত দুদিন থেকে হয়েছে অনেকটা পরিমাণ করে বৃষ্টি হচ্ছিলো, প্রায় সারা দিন ধরেই বৃষ্টি পড়ছিল। তবে এই আজকে যাই হোক একটু বৃষ্টিটা কমেছে, তবে অতটা বেশি রোদও দিচ্ছে না। এখন কিন্তু রোদের খুবই প্রয়োজন। আর এই বর্ষার জন্য ঘরের ভিতরগুলো কিন্তু পুরো একেবারে স্যাঁতসেঁতে টাইপের হয়ে থাকছে। তো এরকম বর্ষার ওয়েদার কাদের পছন্দ কমেন্টে জানিও। কিন্তু আমার কিন্তু এক নাগাড়ে বৃষ্টি বা এক নাগাড়ে বর্ষার ওয়েদারটা খুব একটা পছন্দ না। আমার একদম বেশ রোদ ঝলমলে দিন, সেইগুলোকেই বেশ বেশি ভালো লাগে আমার। সবার প্রথমে তেলটাকে আগেই গরম করে নিয়ে আগেই তো হচ্ছে পেঁয়াজ আর তার সাথেই টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু বেশ ভালো করে একটু গলিয়ে নিলে, যেহেতু এটা মাটনের জন্য তো রান্নাটা বেশ সুবিধা হবে করতে। আর পেঁয়াজটা একটু গলে গেলে মশলাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তবে কি বলো তো, ব্লগের মধ্যে এই যে রান্না টান্না যেগুলোই আমি শেয়ার করি, সেগুলো কিন্তু কোনোটাই তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য নয়। আমাদের ডেলি ব্লগ করি, তো সেই জন্য বাড়িতে যে কিছুই হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে ইচ্ছা করে, সেটাই আর কি। তো চলো আজকে একটা ম্যাজিক হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করি। তো এই তেলটার মধ্যে আমি নিয়েছি সর্ষের তেল অল্প, তার সাথে একটু নারকেল তেলও মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কারি পাতা, আর তার সাথে রয়েছে মেথি। মেথি আমাদের হেয়ারটাকে বর্ষার দিনে কিন্তু অনেক বেশি স্ট্রেংথ প্রোভাইড করবে। আর কারি পাতাটা চুলের গোড়াকে যেমনভাবে মজবুত করবে, সেরকম চুলটাকে শাইনিও করবে। আমি যখনই হেয়ার অয়েল করি তখন কিন্তু শুধু নর্মাল তেলটা না দিয়ে তেলটাকে চেষ্টা করি এরকম কোনো পুষ্টি সমৃদ্ধ, যাতে তেলটার মধ্যে কোনো কিছু ভালো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যায়, তো সেরকম মতোভাবেই করি। আর সবসময় তেলটা একটু গরম করে নিলে কি হয়, আমার মনে হয় নর্মাল যে ন্যাচারাল কন্ডিশনার সেটা কিন্তু চুলের মধ্যে এমনিতেই চলে আসে। শ্যাম্পু করার আগে প্রায় আমি চেষ্টা করি এরকমভাবেই অয়েলিং করে নিতে। তো এদিকে তেলটা দিয়ে রাখলাম, আর এদিকে আমার কিন্তু মাটনটা একেবারে কষানো হয়ে গেছে, সব কিছু রেডি। একসাথে দুটো কাজই করে নেওয়া যায় মোটামুটি। আমি এরকমভাবেই কাজ করি, একদিকে এটাও করি, আবার নিজের কিছু একটা মানে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার যদি কিছু থাকে তো সেগুলো করে নিই। জলটাও দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন শুধুমাত্র মাটনটাকে প্রেশারের মধ্যে দিয়ে নিয়ে কতগুলো সিটি দিয়ে নিলেই বাস আমার আজকের মতো রান্না একেবারে রেডি। এখন বেজে গেছে প্রায় অনেক, দুপুর 2টোর মতো বাজে। আর আমার দিকে স্নান রান্না সব কিছুই কমপ্লিট, তার সাথে আমার ওদিকে গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি। সব কিছু রেডি করে এসে তারপর প্রেশারটাকে খুললাম। আর এখনও দেখেছো এইমাত্র কিন্তু যেহেতু এটাকে নাবিয়েছি, তো সেই কারণে এখনও ভিতর থেকে কিন্তু একটু একটু করে ফুটছে জিনিসটা। তো মাকে বললাম যে তুমি খাবারটা বেড়ে দাও, কারণ মায়ের হাতে রান্না করে তারপর মাকেই বলি যে তুমি ভাতটা বেড়ে দিতে, বেশ খেতেও ভালো লাগে। আর মনে হয় যেন যে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। ওই নিজে রান্না নিজে খাওয়া, এই দুটো থেকে ভালো যে মায়ের কাছে মাকে বলি মাই করে দেয় আর কি। তো এদিকে চলো তাহলে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বাজে 2টো, প্রায় আড়াইটা, 3টে, সাড়ে 3টে নাগাদ কীরকম নাগাড়ে বৃষ্টি পড়েছে, আর অঝোরে বৃষ্টি। আর এরকম বৃষ্টি একদিকে হলো, আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো সব কিছু তুলে এনে বাড়ির মধ্যে এখন ভিতরে দিয়ে রেখেছি। এটা একটা বৃষ্টির দিনে সবথেকে বড় সমস্যা, যে বাইরে জামা কাপড় মেলে রাখলে কোনো ভরসা নেই, যে কোনো টাইম বৃষ্টি পড়ে সেগুলো কিন্তু একেবারে আরও ভিজে যাবে।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 6টা। সকালবেলাতে যে পুজো দিয়েছিলাম, পুজোর সময়তে যে প্রসাদ ফল যেগুলোই হয়, তো সেগুলো তখন আর খাওয়া হয়ে ওঠে না। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এই ফলটাই খাবো। ফল বলতে কলা আর একটু মন্ডা মিষ্টি ছিল, সেগুলো নষ্ট করে তো লাভ নেই, ওই ফ্রিজেই রেখে দিই, সন্ধ্যা দিকে ইচ্ছে হলে খেয়ে নিই। আর এখন বানাচ্ছি হচ্ছে, মা বানাচ্ছে, এটা হচ্ছে সেমাইয়ের পায়েস। আর অনেকদিন সেমাইয়ের পায়েস খাওয়া হয়নি, তো সেই কারণে সেমাইয়ের পায়েসটা আজকে মাকে বললাম যে রাত্রের দিকে ডিনারের সাথে রুটি বা পরোটা যেটাই হবে সেটার সাথে খাওয়া যাবে। তোমাদের সেমাইয়ের পায়েস কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আতপের পায়েসও ভালো লাগে, আবার এটাও কিন্তু ভালো লাগে। অনেকদিন বাদে বাদে যে কোনো জিনিস একটু ছোটোখাটো করে বানিয়ে খেতে না নিজেকে মনে হয় যেন একটু সেলফ কেয়ার বা নিজেকে ভালোবাসার জন্য এই জিনিসগুলো আমি একটু মাঝে মাঝে করে থাকি। তো চলো, এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, বাই, ভালো থেকে সুস্থ থেকো।